প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা 255। এনএসআই মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় গোয়েন্দা সংস্থায় 255 জনকে নেওয়া হবে। এটা বিভিন্ন পদে নেওয়া হবে। কোন পদে কতগুলো নেওয়া হবে, আবেদনের যোগ্যতা কী এবং কিভাবে আবেদন করবেন। আবেদনের শেষ সময় তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শুরু হচ্ছে 6/4/2025 এবং শেষ হচ্ছে 20/4/2025। তো আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আমরা সার্কুলারে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 1 নাম্বার যে পদটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়, এই যে 1 নাম্বার পদে যেটা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নবম গ্রেড, এখানে নেওয়া হবে 26 জনকে নেওয়া হবে। এখানে যোগ্যতা হচ্ছে আবেদনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি, তার মানে কমপক্ষে 3 পয়েন্ট থাকা লাগবে 4 পয়েন্টে। আচ্ছা, আর কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। এই হলো 1 নাম্বার পদের কথা। চলে যাচ্ছি আমরা 2 নাম্বার পদে, টেলিফোন ইঞ্জিনিয়ার। ও আপনাদের বলে রাখা দরকার, এখানে একটা পদ রয়েছে যেখানে একটা সবচেয়ে বেশি সংখ্যক লোক নেওয়া হবে, সেটা আমরা এই বাই সিরিয়ালে দেখে নেব। টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে নেওয়া হবে 1 জন, বেতন গ্রেড 9। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে ফিল্ড অফিসার, এখানে নেওয়া হবে 17 জন, বেতন গ্রেড হচ্ছে 10। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতায় উচ্চতা হবে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চ এবং মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চ সম্প্রসারিত অবস্থায়। নাম্বার 4-এ আমরা দেখছি ষাট লিপিকার বা কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 13 গ্রেডের একটা চাকরি, পদসংখ্যা আছে 5টি। এখানে আবেদনের যোগ্যতা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে বলা আছে যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এখানে বলা হচ্ছে যে ষাট লিপিতে গতি, ইংরেজিতে গতি হচ্ছে সর্বনিম্ন 80 এবং বাংলায় 50। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল 4 নম্বরে। এবার আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে বলা হচ্ছে যে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14। আর এখানে পদসংখ্যা হচ্ছে 14 জনকে নেওয়া হবে। সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো যোগ্যতা হচ্ছে কি থাকা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা, ইংরেজিতে গতি লাগবে 60 লিপিতে 70, বাংলায় লাগবে 45, আর মুদ্রাক্ষরে লাগবে ইংরেজি 30, বাংলায় 20। আর কম্পিউটারের অন্যান্য দক্ষতা তো লাগবেই। চলে যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে ওয়্যারলেস অপারেটর, এটা হচ্ছে 15তম গ্রেডের একটা চাকরি। এখানে পদসংখ্যা রয়েছে 20টি আর সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তার মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা আছে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান। মোস্ট টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা, মানে কম্পিউটার জানাই লাগবে, প্রায় চাকরিতে এখন এটাই দেখা যাচ্ছে। 7 নম্বরে আমরা দেখছি অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 2 জনকে নেওয়া হবে। আর যোগ্যতা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা। আচ্ছা, এবার 8 নম্বরে দেখছি যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদসংখ্যা হচ্ছে 20। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে 2য় শ্রেণীতে পাস করতে হবে কমপক্ষে এবং এইচএসসি পাস। আর কম্পিউটার চালায় দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি, বাংলায় হচ্ছে ইংরেজিতে 20, বাংলাও 20। আর অন্যান্য যে কম্পিউটারের দক্ষতাগুলো সেগুলো থাকা লাগবে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী 9 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালক, নেওয়া হবে 13 জনকে আর বেতন গ্রেড 16 আর সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে বলে রাখা ভালো যে এখানে কিছু শর্ত রয়েছে যোগ্যতার। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে
8 পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। আর অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবে। নাম্বার 10 রিসিপশনিস্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, একজনকে নেওয়া হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। না, 1 নম্বরে বলা হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইচএসসি পাস, আর কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেজ পরীক্ষা, মানে কম্পিউটারের যোগ্যতাগুলো লাগবে। এখানে উচ্চতার কথা বলা আছে যে 5 ফিট 6 ইঞ্চ লাগবে, এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চ, বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 থেকে 32। 11 নম্বর ফিল্ড স্টাফ, এখানে 109 জনকে নেওয়া হবে। এটা অনেকগুলোই নেওয়া হবে। ফিল্ড স্টাফ হচ্ছে বেতন গ্রেড 17, নেওয়া হবে 109 জন। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর উচ্চতার ক্ষেত্রে যোগ্যতাটা বলা আছে যে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, আর বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় 31 থেকে 33। এই তো ছিল 11 নম্বরে। চলে যাবো আমরা 12 নম্বরে। 12 নম্বরে দেখছি যে টেলিফোন লাইনম্যান, বেতন গ্রেড 17, পদসংখ্যা 3, সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 13 নম্বরে। অফিস সহায়ক 24 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে, কখন আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কখন, আমি তো আগেই বলে দিয়েছি। কত টাকা চার্জ হবে সেটা আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি, এবং কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিই। আপনার ওয়েব অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন যে http, এই যে এখানে যে ওয়েব অ্যাড্রেসটি আছে ndr.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরীক্ষার ফি ক্রমিক নম্বর 1 থেকে 3-এর জন্য 200 টাকা নেওয়া হবে, এবং 4 থেকে 10-এর জন্য 100 টাকা নেওয়া হবে। আমি এই ভিডিওর শেষাংশে আমি সম্পূর্ণ স্ক্রিনটা দেখাচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে প্রয়োজন এটা ব্যবস্থা করতে পারেন এবং দেখতে পারেন। আমি একটু পরে দেখাচ্ছি সেটা। 11 থেকে 13 নম্বরে উল্লেখিত পদের জন্য 50 টাকা। আর ভ্যাট যেটা কাটে সেটা তো বুঝতেই পারছেন। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় প্রভৃতি 2 শাখা 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আচ্ছা, এটা আপনাদের পড়ার দরকার নেই, এগুলো আপনাদের জানা আছে। পরীক্ষার ফি বাবদ যেভাবে আবেদন করেন, আবেদন একই কোয়ালিটিতে। আর SMS প্রদানের নিয়মটা আবার বলে দিই, বারবার বলা হচ্ছে যে NDR লিখবেন স্পেস ইউজার আইডি, আবেদন করার পর তো একটা আইডি পাবেন, তখন ওই ইউজার আইডিটা লিখবেন এবং সেন্ড করবেন 16022 নম্বরে। নেক্সট একটা SMS ফেরত আসবে, ফেরত এখানে একটা পিনকোড দেওয়া থাকবে, তখন আপনি করবেন NDR লিখবেন, স্পেস লিখবেন, ইয়েস লিখবেন মানে ক্যাপিটাল লেটারে, তারপর আবার স্পেস, আবার পিনকোড যেটা আপনার ফিরতে আসবে সেটা লিখবেন, অ্যান্ড সেন্ড টু 16022। তাহলে আপনাকে বলবে কনগ্রেচুলেশন, বা আপনাকে বলে দেবে হ্যাঁ আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এখানে একটা বিষয় দেখে রাখেন, যদিও এটা না আপনাদের না মানাই উচিত, যে আবেদন আপনি জমা দিলেন 20 তারিখ, কিন্তু 23 তারিখ পর্যন্ত আপনি রাত 12টার মধ্যে ফিটা জমা দিতে পারবেন, 72 ঘন্টা। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করবেন। পরবর্তীতে লাস্ট সময়গুলোতে আর আবেদন গ্রহণ করা হয় না এবং সার্ভার জ্যাম লেগে যায়, কাজ হয় না। এই তো হলো কথা। আমি পুরো সার্কুলারটা একটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, আপনারা স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারেন। এই যে আমি দিলাম, আপনারা এটা স্ক্রিনশটটা দেখতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ ছাড়া আমাদের ফেসবুক পেজ আছে মিজন জব স্টাডি, সেখানে আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন। এই সার্কুলারটা সেখানে আপলোড করা হবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন। নেক্সট বিজ্ঞপ্তি বা নেক্সট সার্কুলার পরবর্তীতে দেওয়া হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।